আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় ভাই? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ জানিয়েছেন সুসংবাদ, তার মানে শাস্তিটা এমন তীব্র হবে যে আসলে বাচ্চাকে যেমন মা বাপ বোঝানোর চেষ্টা করে, পড়ো নইলে তোমার বাবা বাজার থেকে বাড়ি আসলে মজা টের পাবা, শাস্তির তীব্রটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে সুসংবাদ দিয়েছেন আযাবের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বখিলতা ও হীন মানসিকতা থেকে উত্তীর্ণ হয়ে আমরা যেন সর্বদা রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে পারি। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال النبي صلى الله عليه وسلم إن الله زوى لي الأرض فرأيت مشارقها ومغاربها لا بيت وبر ولا مضر إلا أدخلها الله هذا الدين. هذا الآخر الحديث. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অষ্ট ভেসে হযরতে বিলালের মধুর আযান, অষ্ট ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন ইজ্জতুল জালাল তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া দান সুজুদ আদা করছি যে মহান মুনিব আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে আসার তৌফিক দান করেছেন। এ কারণে অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আলা আল্লিয়িন, আল্লাহর কাছে কামনা করছি সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কোনো মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর নিয়ামত প্রাপ্তির পর যদি কেউ আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় ভাই? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ জানিয়েছেন সুসংবাদ, তার মানে শাস্তিটা এমন তীব্র হবে যে আসলে বাচ্চাকে যেমন মা বাপ বোঝানোর চেষ্টা করে, পড়ো নইলে তোমার বাবা বাজার থেকে বাড়ি আসলে মজা টের পাবা, শাস্তির তীব্রটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে সুসংবাদ দিয়েছেন আযাবের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বখিলতা ও হীন মানসিকতা থেকে উত্তীর্ণ হয়ে আমরা যেন সর্বদা রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে পারি। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি এই কারণে, আজকে আমরা এই যে খোলা ময়দানে সুনীল নীলাচল নীলব নীলিমাময় মেঘ মুক্ত আকাশের নিচে ৫৬,০০০ বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার যশোর জেলার মনিরামপুর থানাধীন গোপালপুর ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা বসে আছি একেবারে মুক্ত মনা হয়ে, চিন্তা মুক্ত হয়ে। এই রকম পরিবেশ কয়েক মাস আগেও কি আমাদের মাঝে ছিল? না। তার কারণ ছিল না, তার একটাই কারণ, এই কোরআনের ওপেন তেলাওয়াত হোক, এটা মানুষের ভয় করে না। এই কোরআন খতমে তারাবিতে চলুক, এটা শাসক গোষ্ঠী ভয় করে না। এই কোরআন দিয়ে কুলখানি 40 হোক, সে ব্যাপারে তাদের মাথা ব্যথা ছিল না। এই কোরআন দিয়ে কেরাত প্রতিযোগিতা হোক, এটাও তাদের মাথা ব্যথার কারণ ছিল না। হাফেজ কোরআনদের প্রতিযোগিতা হোক, এখানেও তাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে এই কোরআন দিয়ে যারা পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে নিয়েই ছিল বিগত সরকারের যত টেনশন আর যত চিন্তা। এ কারণে তাদের যত শক্তি ছিল, এই শক্তি দিয়ে চেষ্টা করেছে এদেরকে ঠেকানোর, কিন্তু ঠেকানো কি যায়? না, ঠেকানো যায় না।
আবু জেহেল চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে স্তব্ধ করে দিতে। তার আনিত বিধান এবং সেই সংগ্রাম, দ্বীনি আন্দোলনের সংগ্রামকে, দিন প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামকে তারা চেয়েছিল চিরতরে নির্বাপিত করে দিতে। উতবা, সাইবা, মুগীরা তারাও একই প্রচেষ্টা করেছে। যুগে যুগে জালিম শাহী যারা পৃথিবীতে এসেছে তাদের প্রচেষ্টাও একটাই ছিল, বিগত ফ্যাসিস্ট বাংলার জমিনে সর্বকুখ্যাত কাটাল রানী শেখ হাসিনারও চেষ্টায় একই লেভেলে ছিল না? ছিল না? ছিল। তাহলে জালিম যারা হয় এদের একটাই চেষ্টা, এই কোরআন দিয়ে যেন পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত না হতে পারে। সেটা যদি হয় তাহলে শহীদ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুমুল্লাহ তিনি বলেছিলেন, আসলে দেশে যদি আইনের শাসন চলতো তাহলে ক্লাস 8-এ পড়া ছেলেকে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে নেওয়া যায় না, বোতল খাওয়া যায় না, এদেরকে না আটকাতে পারলে মন যা চাই তা করা যায় না, ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না, এখানে প্রতিবাদ করার লোক গড়ে উঠুক, এটা কখনোই জালেম চাই না। আসেন আমরা, আমার যে সময় দেওয়া হয়েছে ভূমিকা শেষ করার আগেই শেষ হয়ে যাবে, চেষ্টা করছি মূল আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে তেলাওয়াত মানে কথা বলার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটি উসুলের উপর দুনিয়ায় পাঠিয়েছে, ঠিক নয় কি? নির্দিষ্ট একটি কাজের জন্য, নির্দিষ্ট একটি ডিউটির জন্য, নির্দিষ্ট একটি উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খামাকা দুনিয়ায় পাঠান নাই, খামাকা মানব সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আফাহাসিবতুম, তোমরা কি ভেবে নিয়েছো নাকি, আন্নামা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, খামাকা, উদ্দেশ্য ছাড়া তোমাকে সৃষ্টি করেছে নাকি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সময় শেষ হলে কি আমার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে না? আয়াতের শেষে হুমকি আছে না? হুমকি আছে না? তার মানে আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছে, বান্দা উত্তরের বাতাসে দক্ষিণ দিকে গা বুলিয়ে দিলে চলবে না, দক্ষিণের স্রোতে উত্তর দিক থেকে নিজের নৌকাকে আপন ভাসিয়ে দিলেই চলবে না। পৃথিবীতে যে হাওয়ায় চলুক না কেন ওই হাওয়ায় তুমি তোমার গা ভাসিয়ে দিয়ে চলতে পারবে না। নির্দিষ্ট তোমাকে একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে দুনিয়ায় পাঠানো হয়েছে, তোমাকে খেল খুশি মতো দুনিয়ায় ইচ্ছা মতো চলার জন্য পাঠানো হয় নাই। তার কারণ তোমাকে আমার কাছেই ফিরে আসা লাগবে, আমার কাছে হিসাব দেওয়া লাগবে, আমার কাছে পুঙ্খানুপুঙ্খ রূপে তুমি তোমার জীবনের প্রতিটি পদে পদে কি করেছো আমি মালিক, আমার কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মানুষকে ভেবে নিয়েছে নাকি তাদেরকে এমনি এমনি আমি জান্নাত দিয়ে দেব, এমনিতেই ছেড়ে দেয়া হবে, এমনিতেই পার হয়ে যাবে নাকি? না না, যতক্ষণ না আমি তাদেরকে পরীক্ষা করব, তাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করা হবে খোদা দ্বারা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون جل الله أكبر আর যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে কয়জন আছেন সিংহ শার্দুলের মতো গর্জে ওঠা লাগবে। মুসলমানের সন্তান ছাগলের বাচ্চার চাইতেও দুর্বল হয়ে গেছে। আমি মাঝে মাঝে ভাবি এই পৃথিবীতে এত মুসলমান মারে কেন, এত মুসলমান মারে কেন? হিন্দুরে মারে না, বৌদ্ধরে মারে না, খ্রিস্টানরে মারে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমান বাদ আছে না নাই? হ্যাঁ, আমার বাংলাদেশেই তো আছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলমান নাই। এদেশের মেজরিটি কারা? এই মুসলমান বাদ দিয়ে কখনো ঐক্য হতে পারে না। আমাদেরকে পাম দেয়, মাঝে মাঝে পাম দেয়, পাম দিয়ে দিয়ে মোটামুটি এক এক দল এক এক দিকে ঘুরাই দিতেছে। 2 জন 5 জন 10 জন করে করে এক এক গ্রুপে দিতেছে যাতে শক্তি অর্জন না করা যায়। মুসলমানের অবস্থা হচ্ছে আজ এমন, দিন তার কাছে এতটাই সস্তা আর জাতিগতভাবে এতটাই দুর্বল হয়ে গেছে। একটা ছাগলের পালের মাঝে একজন একটা সিংহের বাচ্চা কুড়িয়ে পেয়েছিল ছোট্টবেলায়। ওটা ওই ছাগলের দুধ খায়, বড় হয়, ছাগলের সাথে চলে, বড় হয়, ছাগলের পালের ভিতরে এমনি করে বেড়ে উঠেছে। এখন ছাগল তো ম্যাঁ ডাকে, ওই সিংহের বাচ্চার ম্যাও ডাকতে পারে না। মাঝে মাঝে বড় সিং যাদের আছে তারা গোতায়, ছাগলের সিংহের বাচ্চারে গোতায়। সিংহ তো এখন আর বাচ্চা নেই, এখন তো বড় হয়ে গেছে, এই মাঝে মাঝে গোতায়। একদিন পাহাড়ের উপর থেকে আর একটা সিংহ দেখতেছি, কি ব্যাপার, আমার জাত ভাই না? তো আর একজন বলতেছে হ্যাঁ সেরকমই তো দেখা যায়। ছাগলের পালা কি করে? না শিকার করে। না না না, শিকার করে না। শিকার করলে ছাগলে গুতাবে কেন? দাড়ি ছাগলে গুতাবে কেন? একটুখানি এগিয়ে যাই, বলতেছে ভাই কি ব্যাপার, তুমি গুতা খাচ্ছ কেন ছাগলের হাতে? তো বলতেছে কে ছাগল আর কে আমি, পার্থক্যটা কি? তো বলতেছে তুমি জানো না তুমি কি? তো বলল না আমি তো জানি না। বলছে তুমি সিংহের বাচ্চা। জন্মের পর থেকে আমাকে কেউ পরিচয় করায়নি যে আমি সিংহের বাচ্চা, আমি কিভাবে এর প্রমাণ পাবো? সিংহটি বলল দেখো তোমার হাতের থাবাগুলো আমাদের মতো। উনি তাকিয়ে দেখলো আসলেই তো তাই। দেখো তোমার পেটটা ওদের মতো নয়, তোমার মাথায় হাত দিয়ে দেখো ওদের মতো শিং নয়, শিং নেই। তোমার কানটা খাড়া, ওদের মতো চোখ ঢেকে আছে এমনটি নয়। তাকিয়ে দেখো তোমার মুখটা সমান, ওদের মতো লম্বা নয়। সিংহ আসলে দেখলো তো আসলে তো তাই। তা আমি এ দলে কেন? তখন মুরব্বী সিংহটা বলতেছে আরে পাগল, এই ছাগল তোরে গুতানোর জন্য নয়, এই ছাগলের ঘাড় ভেঙ্গে তোর আহার করার জন্যে আল্লাহ দুনিয়ায় বানিয়েছিল। তোর ঠিকানা না থাকার কারণে, তোর আইডেন্টি না থাকার কারণে আজ ছাগলের গুতা খাই। তো ঠিক মুসলমানদের অবস্থাও এরকম। যেই দেখেন চার দোকানে, যেই দেখেন বোর্ডের দোকানে, যেই দেখেন তাসের দোকানে অসংখ্য লোক। আর এই তাফসিরুল কোরআন মাহফিল এলাকার স্থানীয় যুব সমাজ বড় কষ্ট করে কালেকশন করে মানুষের কাছে হাতে পায়ে ধরে কত লোকের কাছে এরা গেছে। মাইক আলার কাছে গেছে, লাইট আলার কাছে গেছে, সামিয়ান আলার কাছে গেছে, বহু লোকের কাছে যাওয়া লাগেনি। এই যে আপনাদের জন্য কোরআনের ময়দান কায়েম করলো, আর আপনারা মোটামুটি ছাগলের মতন নিজেকে না চিনতে পেরে ওই দোকানে বসে আছেন। মায়ের আমরা খাবো না থেকে খাবে কি মুসিরা? মুসিরা ঠিকই একই আছে। তারা এখন দেশকে গরম করার জন্য ইসকন নামক সন্ত্রাসী সংগঠন, এর সাথে যারা জড়িত, এর মধ্যে কিছু ইসকন লীগের লোক আছে আর কিছু হিন্দু আছে। হিন্দুরা সবাই না, সবাই কি? এদেশের হিন্দুরা সবাই অশান্ত নয়, সবাই সন্ত্রাস নয়, সবাই দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। এদেশে শেখ হাসিনার লেলিয়ে দেওয়া কিছু ইসকন লীগ বাংলাদেশে একজন সম্মানিত আইনজীবীকে হত্যার মাধ্যমে
গোটা বাংলাদেশকে অশান্ত করে তুলেছে। আর সীমান্তের ওই পার থেকে মাঝে মাঝে দাদা বাবুরা হুমকি দেয়, আমরা দেশ দখল করিয়ে নেব, আমরা আসতেছি, পেট্রাপোল আসতেছি, বেনাপোল আসতেছি, যশোর আসতেছি, চৌগাছায় আসতেছি, গোপালপুর আসতেছি। এইরকম তো একজন নেতা এইবার আছে না নেই? হ্যাঁ, আবার কেউ কেউ মাঝে মাঝে হুমকি দিচ্ছে পেঁয়াজ দেব না। ভাই, পেঁয়াজ লাগিয়ে জমি খেত আমাদের নাই? আছে না নাই? আছে। মোটামুটি সারা জীবন কষ্ট করেছেন, যার ছেলেটা সৌদি আরব যাইতে পেরেছে বা মালয়েশিয়ায় গেছে, আপনি এখন দিনই চার দোকানে বসে বসে চা খান 35 কাপ, 36 কাপ, 38 কাপ। সেদিন একজনের উচট লেগেছে ওই আমতলায়, মাথালান দেখে যে রক্তের জায়গায় শুধু চা পড়তেছে। কি বলে, মানে শরীরে আর রক্ত নেই, রক্ত সব চা হয়ে গেছে। আপনি যদি আপনার বাড়ির পাশে উঠান খুঁজে, উঠানের যে পাশ কাজে লাগে না, ওখানে দুটো পেঁয়াজ লাগাই রাখতেন, আপনার 6 মাস তো ওখানে থেকে হওয়ার কথা, তাই না? আমাদের যেখানে পতিত জমি আছে, এখানে যদি আমরা পেঁয়াজের চাষ করি, এমনও সময় আসতে পারে কাঁটাতারের ওই পাশ থেকে পেঁয়াজ ডালাই করে নিয়ে বলবে, দুলাভাই পেঁয়াজ নিয়ে যান। আমাদের দেশের মুরব্বীরা কবে ইন্ডিয়ান পেঁয়াজ নেই খায়েঙ্গে। ঠিক কি ঠিক না? আমরা তো অলস, এমন অলসের অলস, চার দোকানে বসে বসে গল্প করি। চা দোকান খাতে যাই, তখন মুরব্বী কই দেয় চাটা বানা, আমি যাবো আর আসবো। যাই কোথায়? নামাজে। আমাদের অবস্থা, আমরা মুসলমান তো এই কোয়ালিটির। আমরা আমাদের আইডেন্টিটি হারিয়েছি, এ কারণে ফিলিস্তিনি মার খাই। আমরা আমাদের আইডেন্টিটি হারিয়েছি, এই জন্য 16 বছর আমাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে। আমরা আমাদের আইডেন্টিটি হারিয়েছি। গোটা বিশ্বে যেখানে মুসলমান, সেখানেই আমাদের উপরে জুলুম আছে না নাই? এই জুলুম যদি বন্ধ করতে চান, আসল রূপে ফিরে আসা লাগবে। কবি আল্লামা ইকবাল লেখ দিয়ে বলেন, ও জামানা থে লোক মুআজ্জাজ होते थे खादिमे कुरान होकर, आज तुम मुखार बनी हो तारके कुरान होकर। बोलेन अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। এখানে মানুষজন যাই হয়েছে মোটামুটি তো খারাপ ঠেকে না। আল্লাহু আকবরের ধ্বনি এইরকম হলে হবে না। 313 জনের ধ্বনিতে আবু জেহেলের 1000-এর কাছা খুলে গেছিল। ওই দেখেন, বাচ্চার কাছ থেকে আমাদের শেখা উচিত। 16 বছর মুরব্বীরা চেষ্টা করেছে ফ্যাসিস্টকে নামানোর। কেউ বলেছে ঈদের পরেই আন্দোলন, ঈদের পরেই আন্দোলন। মাঝে ওরা বলা শুরু করলো কোন ঈদ ভাই, কত সালের ঈদ? আমাদের মুরব্বী দিয়ে কাজ হয় নাই। ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজের বাচ্চারা এক ধাক্কা দিয়েছে, আর কোথায় গিয়ে পড়েছে? মামুর বাড়ি দিল্লি। তো এই বাচ্চাদের দরকার, তরুণ যুবকদের দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়েছিলেন, উসিকুম ফিশ শাবাবি খায়রা, যারা যুব কল্যাণে কাজ করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের এক উজ্জ্বল নিদর্শন হতে পারে। কারণ যখন যুবকদের হাতে দেখি অ্যান্ড্রয়েড ফোন, যুবকরা পাবজি আর কি বলে ওরে, কি ফায়ার, ফ্রি ফায়ার এ নিয়ে মুক্ত, যুবকদের ধ্বংস করে দেওয়ার জন্য পোশাকে ইহুদি খ্রিস্টানরা কাঁচা রেখেছে 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি। যখন মাদক দিয়ে দেশটাকে সয়লাভ করে দেওয়া হচ্ছে, কারণ বিভিন্ন গবেষকরা গবেষণা করে দেখেছে একটা দেশকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতি ধ্বংস করা দরকার। একটা দেশকে ধ্বংস করতে হলে আগামী প্রজন্মকে ধ্বংস করা দরকার। আর তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য যে যে ইনস্ট্রুমেন্ট দরকার সব ইহুদি আর খ্রিস্টানরা আবিষ্কার করে মুসলমানদের হাতে তুলে দিয়েছে। দেখবেন আপনার নাতি, আপনার ছেলে, আপনার ভোতা ছেলে, আপনার ভাতিজা আম গাছ, গাব গাছ বেঞ্চের পর বসে বসে শুধু ঠেলতেছে, মার 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 মার, আছে না নাই? এই করে যখন ছেলেরা শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির এদেশের উন্নয়ন, অগ্রযাত্রাশীল, উন্নত চরিত্রের
ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। সেদিন আমার একজন বলছিলেন, ছেলে এমন খারাপ হয়েছে, আমি চিন্তা করছিলাম ছেলে কি করব। একজনের পরামর্শে শিবিরে ভর্তি করিয়েছি। মাশাআল্লাহ 6 মাস যেতে না যেতে আমার ছেলে ফজরে আমাকে ডাকে। সুবহানাল্লাহ। এই ছাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কাছে আছে না? এই সন্তানদের চরিত্র যদি ঠিক করতে চান, ওপেন বলি, আপনার সন্তানকে শিবিরে ভর্তি করান। আপনি যেটা করতে পারেননি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেটা করে দেবে। আপনি আপনার ছেলেকে ফেরাতে পারেননি, আপনি আপনার ছেলে নামাজ পড়েছে কি পড়েননি হিসাব নিতে পারেননি, আপনি আপনার ছেলে হাদিস পড়া কোরআন পড়া শিখেছে কিনা জানতে চাননি, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন এক আল্লাহর নিয়ামত, এখানে গেলেই আপনার চরিত্র সংশোধন হতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সহিহ সমঝ দান করে। আল্লাহ আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি পাঠিয়েছেন তার রাসূলকে চূড়ান্ত হিদায়াতের বার্তা আল কোরআনুল কারীম দিয়ে। কি দিয়ে? কোরআনুল কারীম দিয়ে। কি জন্য? লিআইল কিরাআ বা'দাল মাউত, ঠিক না? মরণের পরে এটারে 40 দিন পর্যন্ত পড়বেন, এই কারণে, তাই না? এই কারণে কি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইযহিরাহু আই লিইগলিবাহু আলা সাইরিল আদিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি চূড়ান্ত হিদায়াতের বার্তা দিয়ে, লিইযহিরাহু আই লিইগলিবাহু, এই জন্য যে পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে, যত নিয়ম নীতি আছে, যত আইন ও কানুন আছে, যত আদিয়ানে বাতিল আছে, সবকে পরাজিত করে আমার কোরআনুল কারীমকে যেন চূড়ান্ত বিজয় হিসাবে দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। চূড়ান্ত বিজয়ী করে দেওয়ার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। তাহলে রাসূলের উদ্দেশ্য ছিল, এতে বোঝা গেল দ্বীনে হককে, সব আদিয়ানে বাতিলাকে পরাজিত করে এই কোরআনকে সর্বোচ্চে নির্মাণ করার জন্য আল্লাহর নবী দুনিয়ায় এসেছিলেন। ঠিক কি ঠিক না? আরো আসতে বলেন, ঠিক না? কি জন্য বুঝেছি আমরা কি এই পয়েন্টটা? এই কোরআনকে সব আদিয়ানে বাতিলার দাবিয়ে দিয়ে তার উপরে সিংহাসন করে দেওয়ার জন্য। তার মানে হচ্ছে এই কোরআনকে সর্বশিখরে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছিলেন। তাহলে রাসূলের মিশন যদি এটা হয়, তার উম্মতের মিশন কি হবে? 40 দিন। বলেন বলেন, কথা বলেন, উম্মতের মিশন কি হবে? এই কোরআনকে বাস্তবায়ন করা না নফল নামাজ পড়া? এই কোরআনকে বাস্তবায়ন করা। কোরআনকে কোথায় বাস্তবায়ন করবেন? ব্যক্তি পরিবারে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে একজন মুসলমানের আশা থাকবে এই কোরআন দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হোক। এটাই আমি দেখতে চাই, এটাই আমার স্বপ্ন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা সাবালিয়াল আরদা ফারাআইতা মাশারিকাহা ওয়া মাগারিবাহা লা বাইতা ওয়া বার ওয়া লা মাদুর ইল্লা আদখালাহা আল্লাহু হাদাদ-দ্বীন। আল্লাহ আমাকে মেরাজের রাতে এই পৃথিবীটাকে ছোট্ট একটা মিনিচার বানিয়ে, ফুলদানির মতো বানিয়ে, ফুটবলের মতো বানিয়ে আল্লাহ আমাকে দেখিয়েছেন। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতা মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত চোখ বুলিয়ে বুলিয়ে প্রত্যেকটি অঞ্চল দেখে নিয়েছি। আল্লাহ আমাকে ওয়াদা করেছেন, আমি রাসূলের চোখ এই পৃথিবীতে যত জায়গা দেখে নিয়েছে
সব জায়গায় এমন কোনো ঘর থাকবে না, এমন কোনো মরুভূমি থাকবে না, এমন কোনো জঙ্গল থাকবে না, এমন কোনো রাজপ্রাসাদ থাকবে না, এমন কোনো কুড়ে ঘর থাকবে না যেখানে কালিমার পতাকা উত্তোলিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই দিন আজ হোক আর কাল হোক, ইমাম মাহদী আসলে হোক, এই দিন পরিপূর্ণ পৃথিবীতে হবে কি হবে না? আপনি যদি এই দিনের পক্ষে আজকে কথা বলেন, ইসলামী আন্দোলনের পক্ষে আজকে কথা বলেন, কালকে কি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে? না। হবে কি? না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন তখন জানাজার বিধানটাও দুনিয়াতে আসে নাই। অথচ উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একজন নারীর কাছে ডাইরেক্ট সালাম পাঠিয়েছেন, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামিক রাষ্ট্র তার অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে মদিনায়, কিন্তু তারপরেও জান্নাত পাওয়া সম্ভব ছিল। তার কারণ হচ্ছে তার সারা জীবনের প্রচেষ্টা ছিল এই কোরআনের পক্ষে, এই ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামী রাষ্ট্র গঠন তথা প্রতিষ্ঠার পক্ষে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার প্রতি এতটা খুশি হয়েছেন, মরার আগে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবুল কাসেম, আমার মনে হয় গত রাতের স্বপ্ন খুব ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে, কারণ আমার মনে হয় না আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো। আমার বড় চিন্তা হয় আমার এতিম নবী দুনিয়ায় একা হয়ে যাবে। আমার এতিম নবী আমার কারণে, আপনার চাচা আবু তালেবের কারণে মক্কার লিডাররা আপনার প্রতি ডাইরেক্ট অ্যাটাক করতে সাহস পায় না। আমার বড় চিন্তা হয় আমার অবর্তমানে না জানি এই মানুষগুলো আবার নবীকে কত কষ্ট দেই। এই চিন্তায় আমি কাঁদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কি আমার কাছে কিছু চাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে কিছু জিনিস চাই, কারণ আমার বড় ভয় হয় আমার মৃত্যুর পর ওই দেশে আমি কোনোদিন যাইনি, নতুন যাচ্ছি তো, এই কারণে আমার বড় ভয় হয়। না জানি কবর আমার সাথে কি ব্যবহার করে, না জানি কবরের ফেরেশতারা আমার সাথে কি ব্যবহার করে। এই কারণে আমাকে যে কবরে আপনি রাখবেন ওই কবরে আপনি আগে শুয়ে গড়াগড়ি দিবেন, তারপরে আপনি আপনার হাত দিয়ে আমাকে ওই কবরে শুইয়ে দিবেন, আর আমার মুখখানা ওই কাবার দিক করে রেখে দিবেন। আমি কিয়ামত পর্যন্ত খাদিজা ওই কাবার দিকে মুখ করে ঘুমাতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিছু চাও কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার মুখে মরার পরে কবরে ফেরেশতা সওয়াল জবাব করতে আসবে, ওই কবরের ফেরেশতাদের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিয়েন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি তাতে রাজি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ত্যাগ করলেন, যথারীতি কাফন পরালেন, গোসল করালেন, কাফন পরালেন, কবরে ঠিক যেভাবে বলেছিল অমনি করে রেখে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ কাবার দিকে থাকে না, বারবার আকাশের দিকে তার মুখটা সিধা হয়ে যায়। আল্লাহু আকবার। আরো আস্তে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ জানিয়ে দিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেরেশান হবেন না, তার কারণ হচ্ছে আল্লাহ চায় না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ কাবার দিকে ফিরে থাকুক। আল্লাহ খাদিজাকে এতটা ভালোবাসেন,
আল্লাহ খাদিজার আমলকে এতটাই পছন্দ করেছেন, খাদিজার জীবন ও আদর্শ আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ চাই কিয়ামত পর্যন্ত খাদিজার মুখটা যেন ডাইরেক্ট আল্লাহর দিকে হয়ে থাকুক। সুবহানাল্লাহ। বলার টাইম কি শেষ? জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মাটি দেওয়ার পর অপেক্ষা করছেন। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনেকটা তো হলো, রোদের মাঝে আর কতক্ষণ অপেক্ষা করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমার মন চাই তুমি যাও, আবার মনে এখনো যেতে ইচ্ছা করছে না। এখনো খাদিজার কবরে তো ফেরেশতারা এলো না। আমি তো জবাব দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম, আমি তো এখনো জবাবটাই দিতে পারি নাই। যাও, তুমি চলে যাও, এই রৌদ্রের মাঝে আমি রাসূলকে অপেক্ষা করতে দাও। দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন, কোনো জবাব এলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, রৌদ্রের মাঝে অপেক্ষা করবেন না, কিয়ামত পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকেন খাদিজার কবরে ফেরেশতা আসবে না। তার কারণ খাদিজার জীবন যৌবন, তার প্রতিটি আমল আপনার ভালোবাসায় সিক্ত হয়েছে খাদিজা। এ কারণে তার প্রত্যেকটি আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চাই না তার কবরে ফেরেশতা আসুক। ফেরেশতাদের জব দেওয়ার দায়িত্ব খোদ মালিক আল্লাহ হাতে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হয়েছে এই কারণে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে ইসলামের দাওয়াত নিয়ে এগিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি পদাঙ্ক অনুসরণ করে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন ও যৌবন, তার সকল সম্পদ এই ইসলামের রাহে কুরবান করতে পেরেছিলেন। তাই তার জীবনটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, তার কবরের জবাব দেওয়ার দায়িত্ব যেমন আল্লাহ নিয়েছেন, তার মুখটাও যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকে ফিরে থাকুক, এই দায়িত্ব যেমন আল্লাহ নিয়েছেন, এমন একটি জীবন আমাদেরও গঠন করার দরকার আছে না নাই? আরো আসতে কোন আছে? কাদের কাদের আছে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার সময় দাবড়াছে, যথারীতি টাইম হয়ে গেছে, তারপরেও আর 2 মিনিট বলবো ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই একটাই উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন, সেটা হচ্ছে কি, এই দ্বীনকে চূড়ান্ত রূপে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। আল্লাহর নবীর লক্ষ্য যেমন ছিল একটা, মিশন ও ভিশন টার্গেট ছিল একটা, আমরা মুসলমান দাবি করলে আমাদের মিশন ভিশন টার্গেটও হতে হবে একটা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, সৃষ্টি যার, আকাশ যার, আইন চলবে কার? আল্লাহর। চলে কি? চলে কি? না, চলে না। চলে না কারণ? চলে না কারণ কি? আমরা আদিয়ানে বাতিলাকে পরাজিত করতে পারিনি, আমরা আদিয়ানে বাতিলাকে পরাজিত করতে পারিনি। আর ইহুদি খ্রিস্টান চক্র এমন ভাবে আমাদের ইসলামটাকে এক এক দলকে কেটে কেটে এক একজনকে এক এক পিস দিয়ে দিয়েছে। কারোরে দিয়ে দিয়েছে 40 দিনের চিল্লা, কারোরে দিয়ে দিয়েছে তবলিগ, কারোরে দিয়ে দিয়েছে সকালে জিকির কর, কারোরে দিয়ে দিয়েছে তুই শুধু নফল নামাজ পড়, কারোরে দিয়ে দিয়েছে রমজান মাসে রোজা থাকা। কেউ বলতেছে আমার কাছে মুরিদ হইলে নামাজ কালাম লাগে না। এই পামে পড়ি সেদিন শুনলাম 2 পীরের মুরিদই জানলো। মুরিদই বলতেছে যে পীর বলিছে যে তুই এত নামাজ কালাম পড়বি, তো আমার কাছে আসিস কি? এই যে বছরে বছরে হাদিয়া দিস, এত নামাজ কালাম পড়া লাগে? এইরকম জাতীয় পীর 2-1 জন আমাদের দেশে আছে না নেই? তাহলে এদেশে ইসলাম কায়েম হয় অত সহজে? কারণ ইসলামই তো আমরা বুঝিনি। কেউ বলতেছে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি ওই নিজে নিজে চলা, ও রাষ্ট্রে থাকুক আর না থাকুক, গ্রামে থাকুক, ও তোমার দেখার দরকার না, তুমি চলো। এই রকম নবুয়ত যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আনতেন, তাহলে আবু জেহেল উনার ছোট্টখাট্ট ওই পাহাড়ের দিকে ফিরে একটা খানকা আগেই রেডি করে রাখতেন।
ঠিক কি? ঠিক না? ঠিক না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন, উম্মতের মিশন হচ্ছে তা। রাসূলের মিশন এই পৃথিবীতে কোরআনকে কায়েম করা, এই পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করা, কোরআন দিয়ে সংবিধান বানিয়ে মানুষের জীবনকে সহজ করা, প্রত্যেকটি আইন যেন কোরআনের হয়, প্রত্যেকটি বিধান যেন কোরআনের হয়, এই নিরিখে আল্লাহর নবী কাজ করেছেন। আমাদেরও কাজ করার দরকার আছে না নাই? এই কাজ যদি আমরা না করি আমাদের মুক্তি হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু কেউ অস্বীকার করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে তোমার দুনিয়ার জীবন বড় কষ্টের হবে এবং আখেরাত তোমার জন্য বড় ভয়াবহ শাস্তির কারণ হবে। তাহলে এই ইসলাম যারা মানে না এরা এক ধরনের, আর যদি অল্প মানেন, কিছু মানেন আর কিছু অস্বীকার করেন, আপনি কি মুমিন না মুনাফিক? মুনাফিক না? কোরআন অল্প মনে করেন যে কোরআনে 100 সূরা সংখ্যা কত আপনারা জানেন না? কয়টা? 114টা। এই 114টার ভিতরে যদি আমাদের এই মুরব্বী বলে যে আমি 113টা মানি, ওই লোকটা কিসের মুনাফিক? কাফের। কোনো সন্দেহ আছে? যদি কেউ বলে কোরআনের 15 পারা মানি আর 15 পারা মানি নি, লোকটা কাফের না মুনাফিক? ডাইরেক্ট কাফের। যদি কেউ বলে কোরআনে যতগুলো অক্ষর এসেছে একটা আয়াত মানি না, যতগুলো আয়াত এসেছে একটা আয়াত মানি না, সেও কাফের। কোনো সন্দেহ আছে? যদি কেউ বলে এই কোরআনে একটা আয়াত বাদ থাই গেল মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপরে ও বাদশা ওয়াক্কাস এইটুক বাদ আছে, এও যদি কেউ বলে সে কি? কাফের। কোনো সন্দেহ নেই। কারণ কোরআনের 15 পারা না মানলেও কাফের, সম্পূর্ণ না মানলেও কাফের, এক আয়াত না মানলেও কাফের। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন, এই প্রশ্নই শেষ করে দেবো ইনশাআল্লাহ। কাদিয়ানিরা কাফের কেন বলেন তো? কাদিয়ানিরা কি? এদেরকে যারা কাফের মনে না করবে তারা কি? কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে যে যারা কাফের মনে না করে তারাও কাফের। কোনো সন্দেহ আছে? আহলে হক যারা সব একই মতে মত দিয়েছেন, কাদিয়ানিরা কাফের, যারা এদেরকে কাফের মনে না করে তারাও কাফের। কারণ কাদিয়ানিরা কাফের হলো কেন? কাদিয়ানিরা কোরআনের 4টি অক্ষর মানে না। কি মানে না? কি মানে না? 4টি অক্ষর মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদ আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, তিনি হচ্ছেন নবুয়তের চূড়ান্ত সিলমোহর। মা কানা মুহাম্মদ মানে আবা আহাদিম মির রিজাল মানে, ওয়ালাকির রাসূলুল্লাহ মানে, ওয়া খাতাম মানে না। কি মানে না? খ আলিফ তা মিম, এই খাতাম শব্দটা মানে না। কারণ খাতাম যদি মানে সিলমোহর, দলিল একটা স্টাম্প লিখেছেন, লেখার পরে এ সিলমোহর মারার পরে কি আর কিছু লেখা যায়? চেয়ারম্যানের কাছে একটা সার্টিফিকেট আনতে গেছেন, চেয়ারম্যান সিলমারি দেওয়ার পরে কি আপনি আরো 2 লাইন লিখতে পারবেন ওতে? সর্বশেষ কি? চেয়ারম্যানের সিলমোহর। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবুয়তের চূড়ান্ত সিলমোহর। আর এই সিলমোহরের আরবি হচ্ছে খাতাম, খ আলিফ তা মিম, খাতাম। এই খাতাম মানে না নবীকে বড় নবী হিসাবে মানে নবুয়তের শ্রেষ্ঠ চেয়ার অধিকার করে বসে আছেন, এটাও মানে। ওরা বলে মুহাম্মদ সব থেকে বড় নবী, সব নবীর বড় নবী মুহাম্মদ, কিন্তু খাতাম মানে না। এই কারণেই খাতাম শব্দটা যদি মানে তাহলে এই যে সিলমোহর হয়ে যায়, আর গোলাম মুহাম্মদ শয়তান কাদিয়ানি আর দুনিয়ায় আসার কোনো সম্ভাবনা থাকে না। এনাকে নবী বানানোর কোনো অপশন থাকে না, কোনো লাইন খোলা থাকে না। এই জন্য খাতাম শব্দটা মানে নাই। এই কারণে গোটা কাদিয়ানি কোরআনের সব মানার পরেও কি কাফের? একটা শব্দ মানে নাই, ওরা কাফের। আপনি বড় মোছে তেল দিচ্ছেন আর মনে করতেছেন আমি জান্নাতে যাব না। তো জান্নাতে যাবে কি উত্তর পাড়ারা? আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, কত কি পড়ি, জান্নাত আল্লাহ আমার দেবে না, থেকে ফেরেশতা কি জন্য বানাইছো? অথচ যখন বলা হয় সৎ লোক নির্বাচন করার জন্য আসে, তাদেরকে বলেন
কি কারণে হুজুররা যে রাজনীতি করে? লোকটা ভালো ছিল, লোকটা বড় মুফাসসির ছিল, রাজনীতি করতে যেই জেলে ধরা খেলে। এই কথা বলার লোক দু একজন গোপালপুর আছে না নেই? অল্প না বেশি? তারাও কি মুসলমান না অন্য ধর্মের? তো আল্লাহ যে বললেন আলা আলাহুল খলকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। আপনি সাক্ষী দিয়েছেন কাদিয়ানি 4টে না মানার কারণে কাফের। কাদিয়ানিরা যদি 4 অক্ষর না মানার কারণে কাফের হয়, আপনি টুপি মাথায় দিয়ে, পাগড়ি নিয়ে, মেশক নিয়ে, দাড়ি নিয়ে, লম্বা জামা জুব্বা নিয়ে, গাট্টি মাথায় করে নেওয়ার পরেও 15টা না মানার কারণে আপনি কি কি সন্দেহ আছে? এরকম কাফের দু একজন আছে না নেই? এরকম ধরনের মুনাফেক বাইপাস রোডে চলার মতো দু একজন আছে না নেই? এই ধরনের মুনাফেকি আর কুফর থেকে আল্লাহ আমাদেরকে প্রকৃত ইসলামটাকে বোঝার তৌফিক দিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। গানের অর্ধেক থেকে কি ছিল? শেষ করে দিই ভাই। জি জি, আরো চালাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। না, আমার যে টাইম দিয়েছিলেন টাইম কাটাই কাটাই পরিপূর্ণ করে ফেলেছি। জি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আপনারা আমার সাথে গান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। অস্ত বেশে হজরতে বিলালের মধুর আযান। অস্ত বেশে হজরতে বিলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগুন। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগুন। আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকর, ওমর, ওসমান, আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার।
যতটুকু বলেছি কাউকে মোটা বা চওড়া করার জন্য নয়, কাউকে ছোট বা খাটো করার জন্য নয়। সর্বপ্রথম আমি এবং আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্ত থেকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনের পরে অটল অনড় অবিচল থাকার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।